ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে। আজ সকাল 7:30টায় শুরু হয়ে বিকাল 4:30টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়। তবে বিকেল 4টার মধ্যে লাইনে দাঁড়ানো ভোটারদের ভোট গ্রহণের পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু করা হয়েছে। সারা দেশের ৪২,৭৭৯টি কেন্দ্রে টানা ৯ ঘণ্টা ভোট গ্রহণ চলে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যু হওয়ায় শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত থাকায় বাকি ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মোট ভোটার ১২,৭১,১১,৭৯৩ জন। দুপুর ২টা পর্যন্ত ৩৬,০৩১টি কেন্দ্রের তথ্যের ভিত্তিতে ৪৭.৯১% ভোট পড়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি বলেন, সহিংসতা ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ, জাল ভোটের চেষ্টা ও কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে। খুলনায় উত্তেজনার মধ্যে এক বিএনপি নেতা অসুস্থ হয়ে মারা যাওয়ার খবর মিলেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইসি সচিব জানান, পোস্টাল ব্যালটে ভোটারদের ঘোষণাপত্রের সই একাধিক ধাপে যাচাই করা হবে। সঠিক সই থাকলেই ব্যালট বৈধ ধরা হবে, না থাকলে বাতিল হবে। যাচাই শেষে বৈধ ব্যালট সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফলে যুক্ত হবে, যা গণনায় সময় বাড়াতে পারে। তবে রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি সকাল 10টা থেকে ফলাফল কম্পাইলেশন শুরু হবে। কেন্দ্রভিত্তিক ফল ঘোষণার পর আসন ভিত্তিক একীভূত ফল প্রকাশ করা হবে এবং সংসদ নির্বাচন ও গণভোটের ফল একসঙ্গে ঘোষণা করা হবে। সর্বোচ্চ 14 ফেব্রুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করা হবে এবং 17 থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠনের সম্ভাবনার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।